সিকোয়েন্স মানে হচ্ছে অনুক্রম। অ্যারিথমেটিক সিকোয়েন্স মানে হচ্ছে সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রমের ক্ষেত্রে বিয়োগফলগুলো সমান হয়, অর্থাৎ অন্তরগুলো সমান সমান হয়, মানে এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। 4 থেকে 2 বিয়োগ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2। আর এই অন্তরটাকে, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। জিওমেট্রিক সিকোয়েন্স যেটা আছে, এটার মানে হচ্ছে গুণোত্তর অনুক্রম। গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে ভাগফল সমান হয়। সমান্তর অনুক্রমের ক্ষেত্রে বিয়োগফল সমান হয়, যেটাকে ডি দ্বারা প্রকাশ করে। গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে ভাগফল সমান হয়, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়, 12কে 6 দ্বারা ভাগ করলে 2 হয়। সিকোয়েন্স মানে হচ্ছে অনুক্রম, আর সিরিজ মানে হচ্ছে ধারা। ধারা আর অনুক্রমের মধ্যে পার্থক্য হচ্ছে, ধারার মধ্যে এখানে কমার জায়গায় কী দেওয়া থাকে, যোগ বিয়োগ দেওয়া থাকে, আর অনুক্রমগুলো কমা দিয়ে দেওয়া থাকে আর কি। এই কারণে সিকোয়েন্স আর সিরিজ দুইটা সূত্র একই। তো সমান্তর অনুক্রমের পদ নির্ণয় সূত্র হচ্ছে এটা, আর সমষ্টি নির্ণয় সূত্র হবে তাহলে এটা হবে। আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে পদ নির্ণয় সূত্র হচ্ছে এটা, সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এটা। সমান্তর ধারার এ আর গুণোত্তর ধারার যে এ আছে সেটা হচ্ছে প্রথম পদ, আর সমান্তর ধারার যেই বিয়োগফল আছে সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি, আর গুণোত্তর ধারার ভাগফলকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। তো সাধারণত ডি এটার মান কীভাবে বের করব, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে ডি এর মান পাওয়া যায়, পরেরটাকে আগেরটা দ্বারা ভাগ করলে সাধারণ অনুপাত আর এর মান পাওয়া যায়। এখন 1 নম্বর প্রশ্নটা দেখি। ইন দ্য ফলোয়িং অ্যারিথমেটিক সিকোয়েন্স হোয়াট ইজ দ্য প্লেস অফ দ্য টার্ম উইথ আ ভ্যালু অফ 127? অর্থাৎ অ্যারিথমেটিক সিকোয়েন্স অর্থ হচ্ছে সমান্তর অনুক্রম। এই সমান্তর অনুক্রমের মধ্যে টার্ম মানে হচ্ছে পদ। এই সমান্তর অনুক্রমের মধ্যে 127 কততম পদের মান, অর্থাৎ 127টা কততম পদ, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করব, প্রথমে 127 থেকে 7 বিয়োগ করব। 127 থেকে 7 বাদ দিলে 120 হয়। 120কে আমরা সাধারণ অন্তর দ্বারা ভাগ করব। এখানে সাধারণ অন্তর কত, 13 থেকে 7 বাদ দিলে 6 হয়। 13 থেকে 7 বাদ দিলে 6 হয়। তাহলে 127 থেকে 27 বিয়োগ করলে 120 হয়। 120কে 6 দ্বারা ভাগ করলে 20 হবে। 20কে 20-এর সাথে 1 যোগ করলে 21, অর্থাৎ 127 হবে 21তম পদ। আমি আবার একটু বলি, প্রথমে আমাদের কী করতে হবে, 127 থেকে প্রথম পদটা বিয়োগ দিতে হবে। 127 থেকে প্রথম পদ বিয়োগ দিলে 120 হয়। 120কে সাধারণ অন্তর দ্বারা ভাগ করতে হবে, সাধারণ অন্তর 6, তো 120কে 6 দ্বারা ভাগ করলে 20 হয়। 20-এর সাথে 1 যোগ করলে আমাদের কততম পদ সেটা বের হয়ে যাবে। তো 20-এর সাথে 1 যোগ করলে হয় 21, অর্থাৎ 127টা হচ্ছে 21তম পদ। একটু করলে যে 127টা কততম পদ, তাহলে প্রথমে 127 থেকে আমরা বিয়োগ দেব প্রথম পদ, ভাগ দিব সাধারণ অন্তর দিয়ে। সাধারণ অন্তর কত, 13 থেকে 7 বিয়োগ দিলে 6, তারপরে যোগ করতে হবে 1, তাহলে আমাদের বেড়ে যাবে পদটা কত সেটা বেড়ে যাবে। এটা কাজ করলে কত হয়, 21 হয়, অর্থাৎ 127 হচ্ছে 21তম পদ। 127টা কি, এটা হচ্ছে নির্ণয় পদ, যে পদটা আমরা বের করবো যেটা কততম পদ। আর 7টা হচ্ছে প্রথম পদ, আর 6 হচ্ছে সাধারণ অন্তর। অর্থাৎ নির্ণয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, সাধারণ অন্তর দিয়ে ভাগ করতে হবে, 1 যোগ করতে হবে, তাহলে আমরা এই কততম পদ সেটা আমরা পেয়ে যাব। অথবা অন্যভাবে বললে আমরা জানি যে সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদ নির্ণয়ের সূত্র কি, a প্লাস n মাইনাসের 1 ইন্টু ডি। এই সূত্র ব্যবহার করে আমরা কততম পদ সেটা বের করতে পারি। তো এ কত, এই জায়গায় 7, এই জায়গায় এ হচ্ছে 7, a প্লাস n মাইনাসের 1 ইন্টু ডি। ডি কত, ডি হচ্ছে 6, nতম সমান সমান হচ্ছে nতম পদ। nতম পদটা কত, 127। তো 7 এখানে কি আছে, যোগ আছে, তো ওই পাশে গেলে এটা থেকে কী হবে, বিয়োগ হবে। তাহলে 127 থেকে কী হবে, বিয়োগ হবে 7। তারপরে 6 এখানে গুণ আছে, তো ওই পাশে গেলে এটা কী হবে, ভাগ হবে। আবার মাইনাসের 1 আছে, তো ওই পাশে গেলে কী হবে, প্লাসের 1 হবে।
এভাবেও আমরা কি করতে পারি, পদ বের করতে পারি। পরের প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স? অর্থাৎ এই অনুক্রমের বা সিকোয়েন্সের সমষ্টি বের করতে হবে আমাদেরকে। এটা কী ধরনের সিকোয়েন্স এটাকে বের করে নিই। 13 থেকে 7 বাদ দিলে 6 হয়, 19 থেকে 13 বাদ দিলে 6 হয়, অর্থাৎ বিগফলগুলো সমান। তাহলে এটা একটা সমান্তর অনুক্রম। সমষ্টি বের করতে হলে প্রথমে আমাদেরকে এখানে কয়টা পদ আছে সেটা বের করে নিতে হবে। তো প্রথমে আমরা দেখে নিব 43টা কততম পদ। তো 43টা কততম পদ কীভাবে বের করব? প্রথমে 43 থেকে 7 বিয়োগ দিব। 43 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? 36। 36কে সাধারণ অন্তর দিয়ে ভাগ, 36কে সাধারণ অন্তর 6, তো 36কে 6 দ্বারা ভাগ করলে 6 হয়, আর যোগ 1 যোগ করা লাগে, তাহলে 6 আর 1 যোগ করলে কত হয়? 7 হয়। অর্থাৎ 43টা হচ্ছে 7তম পদ। মানে এখানে এই অনুক্রমের মধ্যে 7টি পদ আছে। কীভাবে বের করছি? প্রথমে 43 থেকে আমরা কি করব? প্রথম পদটা বিয়োগ দিব। নির্ণয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। প্রথম পদ ছিল কত? 7। ভাগ হচ্ছে সাধারণ অন্তর দিয়ে ভাগ, সাধারণ অন্তর ছিল 7, যোগ হচ্ছে 1, কাজ করলে হবে 7। অর্থাৎ এই অনুক্রমের মধ্যে 43টা হচ্ছে 7তম পদ, আর এই অনুক্রমের মধ্যে কয়টা পদ আছে? 7টি পদ আছে। এখন আমরা সমষ্টি কীভাবে বের করব? সমষ্টি বের করব, আমরা আরেকটা সিকোয়েন্স নিলাম 1 2 3 4 5 6, এই সবগুলো যোগফল বলা হলো আমাদেরকে বের করতে হবে, এই সবগুলো সাম বের করতে হবে। কীভাবে বের করব? 1 আর 6 যোগ করলে 7 হয়, 2 আর 5 7, 3 আর 4 7। এর প্রত্যেক জোড়ায় আমরা 7 করে পাচ্ছি। জোড়া আছে কয়টা? 3 জোড়া আছে, 3 7 21, অর্থাৎ সবগুলোর সমষ্টি হবে 21। যদি এটা আমরা সূত্র আকারে লিখি, 7 কীভাবে পেয়েছি? প্রথম পদ আর শেষ পদ যোগ করলে 7 পাওয়া যায়। তো 7 হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ, ইন্টু হচ্ছে 3 হচ্ছে জোড়া সংখ্যা, তাহলে এখানে আমরা দিব জোড়া সংখ্যা। অর্থাৎ অ্যারিথমেটিক সিকোয়েন্সের ক্ষেত্রে প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু জোড়া সংখ্যা, এটার সাথে জোড়া সংখ্যা গুণ দিলে আমরা কি পেয়ে যাব? এটা সমষ্টি, নির্ণয় সমষ্টি পেয়ে যাব আমরা। জোড়া সংখ্যা হচ্ছে, এখানে কয়টা সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। 6কে 2 দ্বারা ভাগ করলেই আমরা জোড়া সংখ্যা পেয়ে যাচ্ছি, অর্থাৎ পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে জোড়া সংখ্যাটা পাওয়া যাবে। তো আমরা এই সূত্র ব্যবহার করে আমরা এটা সমষ্টিটা নির্ণয় করব। 2 নম্বর সিকোয়েন্সটা দেখি। এখানে প্রথম পদ কত? 7, শেষ পদ 43। তো 7 আর 43 যোগ করলে কত হয়? 50 হয়। তো প্রথম পদ আর শেষ পদ যোগ করলে 50 হয়। পদ সংখ্যা আছে কয়টা? এই অনুক্রমের মধ্যে 7টা পদ আছে, তাহলে জোড়া কত কয়টা হবে? 7/2। জোড়া সংখ্যা হবে পদ সংখ্যা বাই 2, অর্থাৎ 7/2। 2 দিয়ে 50কে কাটলে হয় 25, 7 দিয়ে 25কে গুণ দিলে 7 20 140, 5 7 35, 140 আর হচ্ছে 35, তাহলে হবে 175। অর্থাৎ এই অনুক্রমের সমষ্টি হবে 175। পরের প্রশ্নটা দেখি। 3 নম্বর, দ্য সেভেন্থ টার্ম মানে হচ্ছে সপ্তম পদ অফ এ জিওমেট্রিক সিকোয়েন্স, অর্থাৎ গুণোত্তর অনুক্রমের 7তম পদ উইথ কনস্ট্যান্ট রেশিও। কনস্ট্যান্ট রেশিও মানে হচ্ছে সাধারণ অনুপাত 2 ইজ এত। আচ্ছা, এটা মানে হচ্ছে একটা গুণোত্তর অনুক্রমের সাধারণ অনুপাত দেওয়া আছে 2, এবং অনুক্রমের 7তম পদ দেওয়া আছে 448 দেওয়া আছে। সাধারণ অনুপাত দেওয়া আছে 2, আর 7তম পদ দেওয়া আছে 448 দেওয়া আছে। তাহলে আমাদের কী করতে হবে? হোয়াট ইজ দ্য ফার্স্ট টার্ম অফ দ্য সিকোয়েন্স, আর এই অনুক্রম বা সিকোয়েন্সের প্রথম পদটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে পদ নির্ণয়ের সূত্র হচ্ছে, nতম পদের সূত্র হচ্ছে AR⁻n-1। এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর n হচ্ছে আমরা কততম পদ বের করতে চাচ্ছি সেটা। তো আমরা এই সূত্র ব্যবহার করে আমরা কাজ করব। এখানে 7তম পদ দেওয়া আছে 448, আর আমরা nতম পদের সূত্রটা ব্যবহার করি। nতম পদের সূত্র হচ্ছে AR⁻n-1। এর মান তো জানা নেই, এর মান বের করতে হবে, তাহলে এ রেখে দিলাম, আর এর মান দেওয়া আছে 2,
7তম পদ বের করতে হবে, মানে n মাইনাসের 1 এর জায়গায় হবে 7 মাইনাসের 1 অর্থাৎ 6 হবে। ইকুয়াল টু দেওয়া আছে, 7তম পদটা দেওয়া ছিল 448 দেওয়া ছিল। তাহলে এক কত হবে, অতএব a সমান 2^6, এটা নিচে চলে আসবে। 2^6 কে আবার আমরা কি লিখতে পারি, 2 কিউব ইন্টু 2 কিউব লিখতে পারি। 2 কিউব মানে কত, 8, অর্থাৎ 2^6 কে আমরা কি লিখতে পারি, 8 ইন্টু 8 লিখতে পারি। 8 44-এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়। 5 আর 40, বাকি থেকে 4, 4 আর 8 48। 48-এর মধ্যে 8 কয়বার যায়, 48-এর মধ্যে 8, 6 আর 48, অর্থাৎ 8 দিয়ে যদি আমি পুরোটাকে কাটি তাহলে 56 হবে। আবার এই 8 দিয়ে 56কে কাটলে 7 হবে, অর্থাৎ প্রথম পদটা ছিল কত, 7। প্রথম পদটা ছিল 7, এর উত্তর হবে এ নাম্বার, 3 এর উত্তর। পরের প্রশ্নটা দেখি, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স। একটা সিকোয়েন্স দেওয়া আছে, এটার সমষ্টি বের করতে হবে। প্রথমে আমরা দেখে নেব এটা কী ধরনের সিকোয়েন্স, অ্যারিথমেটিক না জিওমেট্রিক। তো 2কে 1 দ্বারা ভাগ করলে 2 হয়, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, 8কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, অর্থাৎ ভাগফলগুলো সমান হচ্ছে। এটা একটা গুণোত্তর অনুক্রম। তো গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমাদের সমষ্টি বের করতে হবে। তো গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র হচ্ছে, এটা হচ্ছে পদ নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। এই সূত্র দিয়ে যদি আমরা সমষ্টি বের করতে চাই, তো প্রথমে আমাদের কী করতে হবে, n বের করে নিতে হবে। n বের করতে হলে আবার এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে এই সূত্র ব্যবহার করে n বের করতে হবে, তারপর আবার এই সূত্র ব্যবহার করে সমষ্টি বের করতে হবে। বিশাল ঝামেলা। তো এত ঝামেলা করার দরকার নেই। তোমাদের ভাই বা স্যার 2 সূত্রকে কম্বাইন করে তোমাদের জন্য নতুন আরেকটা সূত্র বানিয়ে ফেলেছে। তো এই সূত্র ব্যবহার করে আমরা সরাসরি কী করতে পারবো, গুণোত্তর অনুক্রমের সমষ্টি বের করে ফেলতে পারবো। nতম পদ মানে শেষ পদ, শেষ পদকে সাধারণ অনুপাত দিয়ে গুণ বিয়োগ প্রথম পদ বাই হচ্ছে r-1। তো এই সূত্র ব্যবহার করে আমরা সরাসরি সমষ্টি বের করে ফেলতে পারবো। তো এখানে শেষ পদ দেওয়া আছে কত, 128 দেওয়া আছে। তো শেষ পদকে সাধারণ অনুপাত দিয়ে গুণ দিতে হবে। এখানে সাধারণ অনুপাত কত, 2, প্রথম পদ 1, শেষ পদ যেটা আছে শেষ পদ হচ্ছে 128। 128কে সাধারণ অনুপাত দিয়ে গুণ, শেষ পদকে সাধারণ অনুপাত দিয়ে গুণ, সাধারণ অনুপাত হচ্ছে 2, বিয়োগ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 1, বাই হচ্ছে r-1। তো r হচ্ছে 2 মাইনাসের 1। তো প্রথম শেষ পদকে সাধারণ অনুপাত দিয়ে গুণ বিয়োগ হচ্ছে 1 বাই r-1। তো এটাকে কাজ করলে মান কত হয়, 120 এর দ্বিগুণ 240, 8 এর দ্বিগুণ 16, 240 আর 16 256, 256 থেকে 1 বাদ দিলে 255, আর নিচে কাজ করলে 2 থেকে 1 বাদ দিলে 1 দিয়ে ভাগ করলে এটাই, অর্থাৎ সমষ্টি হবে 255। 4-এর উত্তর হবে 255, এই নাম্বারটা। তো সূত্রটা কি দাঁড়ায়, শেষ পদকে আমরা কি দিয়ে গুণ দেব, সাধারণ অনুপাত দিয়ে গুণ দেব। শেষ পদকে সাধারণ অনুপাত দিয়ে গুণ বিয়োগ হচ্ছে প্রথম পদ বাই হচ্ছে r-1। এই সূত্র ব্যবহার করে আমরা সরাসরি গুণোত্তর অনুক্রমের কি বের করতে পারবো, সমষ্টি বের করতে পারবো।